দেখো আমার চোখ মুখের অবস্থা দেখেছো? এই অবস্থাতে আমার সকাল সকাল আসতে হয়েছে বগুড়াতে। আর একজনের হাসিটা দেখো, এতক্ষণ কান্না হচ্ছিল কিন্তু এখন হাসি হচ্ছে। কারণ এই যে এইটার বায়না, এখন মনাবাড়ি যাব, তো দিদি বললো আমরা তো বিকালে যাব, তোকে বিকালে নিয়ে যাব না। ও কারোর কথাই শুনবে না, ও এখন যাবে মানে ওকে এখনই দিয়ে আসতে হবে, ব্যাপারটা ওই রকম। তো বাড়িতে মানে যা তা অবস্থা করে দিয়েছে। দিয়ে মাসিকে বললাম তুমি তাহলে এসে দিয়ে যাও। মাসি বলছে যে আমি তো যাওয়ার সময় নেই। তা আমি বললাম তাহলে ঠিক আছে, তুমি তাহলে বগুড়া পর্যন্ত দিয়ে যাও, আমি বগুড়া থেকে নিয়ে আসছি। তো সকালবেলা এরকম আমি শ্যাম্পু করবো বলে মাথায় একটু তেল দিয়েছি, তো আমার সেটার পর্যন্ত টাইম হয়নি যে আমি একটু শ্যাম্পু করে স্নান করে ওকে আনতে যাব। এত বায়না, এত কান্না। তো আমি ওই অবস্থাতেই ওকে আমি তাড়াতাড়ি ট্রেন ধরে আনতে গেছি। আর এখন হাসি দেখো, মানে ও আমাদের এখানে আসতে আসতে খুব ভালোবাসে ওই কারণেই। তো যাই হোক, কদিন আসেনি, ওর আর মনটা ভালো লাগছিল না, তো সেই জন্যেই ও অত বায়না ধরেছে। তো তারপর দেখো ওকে নিয়ে চলে আসলাম। আর এটা ছিল লক্ষ্মী পুজোর আগের দিন। আর বাজারে দেখেছো কত ভিড়, সকালবেলাতেই এত ভিড় ছিল লক্ষ্মী পুজোর আগের দিন। তারপরে এই যে ওকে নিয়ে আসলাম মিষ্টির দোকানে। আজকে সেরকম কোনো কিছু বায়না ছিল না, ওই যে হাত দিয়ে দেখাচ্ছে ওই যে ওই ওই মিষ্টি, আর বায়না ছিল পনির। তাছাড়া আর আজকে কোনো কিছুর বায়না ছিল না। এই যে পনির আর মিষ্টি নিয়ে এই যে আমি টোটোয় উঠে পড়েছি। আর এইদিকে বাজারটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর ওই যে ওখানে দেখছি অনেক লোকজন, ওখানে হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট, তো সেই জন্যই এত লোকজন ওখানে দাঁড়িয়ে আছে। তো